বড় সমস্যা এটাই, এছাড়া আর প্রকার সমস্যা নাই। আমি এখানে তো নতুন আসছিলাম, আমি গত বছর মে মাসে আসছি। আমি দেখি যে আমি কুড়িগ্রাম জেলায় টোটালটা দেখি ধান, আর লালমনিরহাট জেলার টোটালটাই দেখি ম্যাক্সিমাম 70 থেকে 80% ভুট্টা এরকম কিন্তু আছে। আমি যেটা দেখলাম যতটুকু ঘুরে, ঠিক আছে, বাকি ফসল পাইনি। পরবর্তীতে শুনলাম যে এখানে বাদাম আলাদা হয়, এই বাদামের জন্য আমরা ফার্স্ট আমার মিটিং আর কি লালমনিরহাট জেলা। এখন বাদামের আমি যে আলোচনাটা করবো, আলোচনাটা হবে দ্বিপাক্ষিক। আমি বলবো আপনারা শুনবেন, আপনারা বলবেন আমি শুনবো। তবে আলোচনাটা হবে 6:40, অর্থাৎ 60% আপনাদের দিয়ে আমি বলাবো, 40% খেলে আমি বলবো। ঠিক আছে ভাই, সবাই একটু কথা বলবো। আচ্ছা, প্রথমে যে আপনারা এই যে বাদাম আবাদ করেন, বাদামে কি কি ধরনের পোকা লাগে আমাকে দু একটা পোকার নাম বলেন। প্রথমে বলেন, আপনারা তো আবাদ করেন, আমরা তো ভিজুয়ালি দেখেন। লেদা পোকা প্রথমে, এটা কতদিন বয়সে লাগে? এটা বাদামের কতদিন বয়সে লাগে? 35 থেকে 40। জালির মতো করে ফেলে একদম। মনে করেন এটা কেবল শুরু হয়েছে, স্প্রে দেওয়ার কারণে এটা দমন হয়েছে। এটা যদি স্প্রে না দিত তাহলে এটা পাতা বলতে কিছু থাকতো না। এটা একটা পোকা নাকি? সব থেকে ভয়াবহ পোকা কি এটাই না আরো আছে? সব থেকে ভয়াবহ। তারপর কি পোকা লাগে? তারপর পোকা লাগে না মানে সব থেকে ক্ষতিকর পোকা হলো এই পাতা খায় গাছ নেড়া করে দিবে একবারে। নাকি এটাই সমস্যা, বড় সমস্যা এটাই, এছাড়া আর পোকার সমস্যা নাই। এছাড়া আর বাদামে কোনো পোকা ক্ষতি করতে পারে না। আচ্ছা, এটার জন্য আপনারা কি কি স্প্রে করেন? দুই একটা কোম্পানি স্প্রে করেন। আমাদের মিলন সাহেব আপনাদের আলোচনা করলো এই ফিক্স 3। আমি খালি একটু বলবো, বেশি কিছু বলবো না। এই ফিক্স 3 কি আপনারা চিনেন? এই ফিক্স 3 আপনারা জার্কিনে যদি একটাই 2 মেশিন করে দেন, আপনার এই পাতা খাওয়া পোকা সফলভাবে নির্মূলভাবে দমন করবে, কোনো সন্দেহ নাই। আর যার জমিতে অধিক স্প্রে হয়ে গেছে, অধিক স্প্রে করার পর মনে করেন 2-3টা কোম্পানির প্রোডাক্ট একসাথে স্প্রে, এনার নাম কি বলেন দেখি? একটা 100 গ্রাম হবে 5 মেশিন, 100 গ্রাম হবে 5 মেশিন, মানে 100 গ্রাম 1 ড্রাম। মেশিন বলতে 1 ড্রামে 20 গ্রাম করে আপনারা লড়াকু দিবেন। যদি সবকিছু দিয়ে দমন না হয় তখন আপনারা লড়াকু দিবেন, মানে গাছ ভিজা স্প্রে দিবেন। কারণ বাদাম আমি বলি, ধান ভুট্টা আমরা জার্কিন মাফ করে দিতে হবে, কিন্তু বাদাম সবজি ফসলে মাফ করে দেওয়া যায় না। এক বিঘায় বাদামে যখন গাছ বড় হয়ে যাবে 6 থেকে 7 জার্কিন লাগে। ধানে কিন্তু ধানে 25 থেকে 30 দিন বসে 3 জার্কিন দিলে শেষ। 60 থেকে 70 দিনে যত জার্কিন স্প্রে লাগে আমরা তত জার্কিন স্প্রে করতে হবে। ভাইজান কতদিন মেয়াদ, কতদিন আছে এটার ওষুধটা? আপনার এটা থাকবে 25 দিন, এটা থাকবে 40 দিন পর্যন্ত মেয়াদ থাকবে। 40 দিন থাকলে তো বাদামি কিলো ফেলাম। সেটাই, এক বিয়ে দিলে আরেক বিয়ে না দিতে পারে। কিন্তু ব্যাপকভাবে যদি আপনার ধানের জমিতে আকার ধারণ করে ব্যাপক, মনে করেন 2-4টা স্প্রে ফেল মারছে, তখন আপনারা যাবে 25 থেকে 30 দিন। না ঠিক আছে, মানে 7 দিনও যাইতে দেয় না, এক বিয়ে দিলে আরেক বিয়ে দেয় না, এটা 25 দিন যাবে। আর এটা আপনার 2 থেকে 3 সপ্তাহ, অর্থাৎ 14 থেকে 21 দিন। 14 থেকে 21 দিন, 2 থেকে 3 সপ্তাহ। তাহলে দুইটা প্রোডাক্টের নাম কি বলে সবাই একটু কথা বলি। আলোচনাটা বলছি কিন্তু দ্বিপাক্ষিক, অর্থাৎ আমি বলবো আপনারা শুনবেন, আপনারা বলবেন আমি শুনবো। এটার নাম কি বলেন দেখি? ফিক্স 3। নাম কি বলেন দেখি? ফিক্স 3। জার্কিনে কতটুকু দিতে হবে? 2 জার্কিনে একটা। এই ফিক্স 3 15 গ্রাম, একটা 2 মেশিন করতে হবে। 30 গ্রাম আছে এটা না, একটাই সাইজ। আর লড়াকু দিতে হবে আপনার জার্কিনে 20 গ্রাম করে, গাছ ভিজা স্প্রে দিতে হবে। এই হলো পোকা। এই তাহলে আপনার এই ধরনের সমস্যা থাকবে না। এখন তারপর আসি, আর তারপর কি সমস্যা হয় আপনার জমিতে? মনে করেন পোকা তো দমন করলেন, তারপর কি সমস্যা? পচা ধরে। পচার কেমন আকার ধারণ করে? মানে মিনিমাম স্প্রে দিলে হয়? পচে যায়। ওটা কয়টা? যে আমি আপনাদের জমিতে যাই একটা নিয়ে আসছি, বুঝছেন, খুঁজে পাই নাই। যেহেতু এখনো বৃষ্টি বাদল ওইভাবে হয় নাই, আবহাওয়া কৃষকের ফেভারে ছিল, যাক আলহামদুলিল্লাহ, এই জন্য রোগবালা একটু কম। তবে রোগবালা এখন বেশি আসবে। আমি বলি, যখন তাপমাত্রা 35 ডিগ্রির উপরে যাবে, অর্থাৎ তাপমাত্রা 35 ডিগ্রি, যেখানে আমি ঘামতেছি, আবার এই ঘাম যখন শরীরের মধ্যে বসে যাবে, এরকম যখন মনে করেন যে এই এলাকার 70 থেকে 80 জন মানুষের এই অবস্থা হবে, তখন দেখবেন আপনার ধানের জমিতে পচন আসবে। এই সময়টাতে আসবে, এটা মানেন আপনারা? মনে করেন আপনি ঘামতেছেন, ঘাম আবার শরীরের মধ্যে বসতেছে, যখন এই সময়টা আসবে তখন কিন্তু আপনার ধানের জমিতে বাদামের পচন আসবে। তাই আবহাওয়া আমাদের ভালো ছিল, কারণ কেবল আমাদের শীতটা গেল, কেবল আবহাওয়া টেম্পারেচার আসতেছে।
এখন কিন্তু 35 ডিগ্রি আমাদের আসে নাই, 30-এর আশেপাশে ঘুরঘুর করতেছে। 35 ডিগ্রি পার হলে আপনার জমিতে পচন আসবে 100%। পচন আসলে আপনারা কি করেন আমি একটু জানতে চাচ্ছিলাম। হাতের শোকেতে একদম আপনার একটা পূর্ণাঙ্গ সঠিকভাবে চাষাবাদ করলে একটা বাদাম গাছে কতটুকু বাদাম আছে? ওজন কতটুকু হবে? 100 গ্রাম। অর্থাৎ আপনার একটা বাদাম গাছে, সুস্থ সবল বাদাম গাছে, ভাই একটু কথা শুনি, আনুমানিক তাও না না, আচ্ছা এটা বলতে পারলেন না। আচ্ছা